সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। তোমরা খুব ভালো করে জানো যে আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষা, সেই পরীক্ষা 27শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবং এখানে অর্থাৎ এই বছর যে পরীক্ষা হতে চলেছে এখানে অনেক নতুন প্রার্থী রয়েছে যারা প্রথমবার আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দেবে, বা অনেকে রয়েছে এরকম যাদের এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াসে আরআরবি বিভিন্ন রকম পরীক্ষা দেওয়ার। দুজনের মানে দু রকম ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এই ভিডিওটা, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও হতে চলেছে যে পরীক্ষার আগে তোমার কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। এই স্ট্র্যাটেজি আমি বহুবার বলেছি, এই স্ট্র্যাটেজির থেকে ভালো স্ট্র্যাটেজি হতে পারে না। এই স্ট্র্যাটেজিটা ভালো করে দেখে নাও। দেখো, সবার আগে বলবো যে যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। তার আগে বলি, আরআরবি গ্রুপ ডির এক্সাম আমরা জানি 27শে নভেম্বর থেকে শুরু হচ্ছে, 16ই জানুয়ারি 2026 পর্যন্ত এই এক্সামটি হবে। প্রথম কথা হচ্ছে যে এই যে পরীক্ষাটা হচ্ছে, সিটি ইন্টিমেশনের ব্যাপারটা বলি। অনেকে আমাকে এসএমএস অলরেডি করা শুরু করে দিয়েছে, স্যার আমার সিটি ইন্টিমেশন এখনো আসেনি। ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, 16 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। তো যার পরীক্ষা 16 তারিখ ধরো পড়ছে, তার 10 দিন আগে অর্থাৎ 6ই জানুয়ারি আসবে। সুতরাং তোমার পরীক্ষা যেদিন হবে তার 10 দিন আগে আসবে। সিটি ইন্টিমেশন নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই। সিটি ইন্টিমেশনে যদি মানে দেখো যে ইওর সিটি ইন্টিমেশন ইজ নট লাইভ লেখা আছে, তো নিশ্চিন্তে থাকো, তোমার সিটি ইন্টিমেশন অবশ্যই আসবে। ঠিক আছে, চলো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, কারণ এখানে আমি ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত পরীক্ষার ইনফরমেশন, সমস্ত ক্লাসের পিডিএফ এখানে তোমরা পাবে। তো এখানে আমি প্রোভাইড করে থাকি এই টেলিগ্রাম চ্যানেলের পিডিএফ, মানে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ডেসক্রিপশন বক্সে যাও, প্রত্যুষ_টেক্সটবুক এই নামে একটা দেখবে চ্যানেল রয়েছে, লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে আমার সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো চলো দেখো আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি। আগামী 21শে নভেম্বর শুক্রবার বিরাট বড় মেগা ম্যারাথন হতে চলেছে তোমার, সরি এটা এনটিপিসি হবে না, এটা গ্রুপ ডি হবে, গ্রুপ ডির উপরে। ঠিক আছে, গ্রুপ ডির উপরে মেগা ম্যারাথন হতে চলেছে, যে ম্যারাথনে আমি তোমাদেরকে জেনারেল সায়েন্স এবং তার পাশাপাশি যে কম্পিউটার রয়েছে, জেনারেল সায়েন্স আর কম্পিউটার উপরে একটা বিরাট বড় ম্যারাথন নিতে চলেছি। তোমরা খুব ভালো করে জানো যে আরআরবি গ্রুপ ডিতে 25 ওয়েটেজ রয়েছে সায়েন্স, প্লাস তার সাথে কম্পিউটার রয়েছে। দুটোর ক্ষেত্রেই তুমি এখান থেকে হেল্পফুল হবে, তো অবশ্যই এই ক্লাসটি মিস করো না। চলো শুরু করা যাক। যে দেখো ব্যাপারটা কি, আরআরবি গ্রুপ ডির পরীক্ষা, রেলের পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় একটু আলাদা হয়। রেলের পরীক্ষার একটা আলাদা ইমোশন রয়েছে, সেই ইমোশনটাকে তোমাকে ক্যাচ করতে হবে। একজন যিনি প্রশ্ন তৈরি করছেন, একজন এক্সামিনার যিনি কোশ্চেন প্যাটার্ন রেডি করছেন, তার মেন্টালিটি অনুযায়ী তোমাকে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে আরআরবির যে তুমি যদি 2024-25 ঘেটে থাকো একটু আরআরবির অন্যান্য পরীক্ষাগুলো, তাতে তুমি যে কোশ্চেন প্যাটার্ন গুলো আসছে, সেখান থেকে তুমি যদি মানে সেই অ্যাসপেক্ট থেকে যদি আমরা দেখি, তাহলে একটা চ্যাপ্টার থেকে মাল্টিপল কোশ্চেন আসছে, একটা চ্যাপ্টার থেকে 3টে 4টে 5টা কোশ্চেন দিয়ে দিচ্ছে, আবার কোনো চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই দিচ্ছে না। সুতরাং তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মহারত কিন্তু হাসিল করতে হবে, না হলে কিন্তু এই পরীক্ষায় উত্তরানো খুব কঠিন। নেক্সট, লেন্দি কোশ্চেন দিচ্ছে। লেন্দি কোশ্চেন মানে তোমাকে মানে স্টেটমেন্ট মূলক কিছু প্রশ্ন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো দিচ্ছে। সেকেন্ডলি, কোশ্চেন কোয়ালিটি কিরকম হয়? কোশ্চেন কোয়ালিটি দেখো, ইজি কোশ্চেন থাকে মোটামুটি 30%-এর মতন। তোমার 100 নম্বরের মধ্যে 30টা তুমি একদম ইজি পাবে, যেটা সবাই পারবে। ঠিক আছে, সবাই যারা প্রিপারেশন নিয়েছে তারা তো পারবেই, যারা প্রিপারেশন নেয়নি তারাও হয়তো পেরে যাবে। মডারেট লেভেল অর্থাৎ মিডিয়াম লেভেলের কোশ্চেন থাকে মোটামুটি 50%, আর হার্ড লেভেলের কোশ্চেন থাকে তোমার মোটামুটি ধরে রাখো 20%। কাট অফ ডিসাইড হবে এই হার্ড লেভেলের কোশ্চেন আর মডারেট লেভেলের কিছুটা। গ্রুপ ডি বা অন্যান্য মানে আরআরবি পরীক্ষায় সবাই 50 পায়, 100-এর মধ্যে 50 পাওয়া খুব একটা ব্যাপার নয়, কিন্তু তারপরে অ্যাবভ 70 ওঠানোটাই সব থেকে বড় ব্যাপার। তো তোমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে, এবং আমরা যা করেছি তার মধ্যে যদি তুমি করতে পারো, রেগুলার তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি অবশ্যই তুমি কিন্তু ভালো একটা স্কোর করে আসবে। কনসেপচুয়াল কোশ্চেন দেয়, কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কিন্তু অন্যান্য যে আরআরবি এনটিপিসি বা অন্যান্য পরীক্ষা হয়েছে তাতে কিন্তু দেখতে পাইনি খুব একটা। অর্থাৎ 2018-19-এ যে পরীক্ষাগুলো হয়েছিল, এনটিপিসি হয়েছিল, অন্যান্য পরীক্ষাগুলো হয়েছিল, সেগুলো তো আবার 2024-25-এ হয়েছে, বাট ওখানে আমরা এগুলো কিন্তু খুব একটা দেখতে পাইনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। জাস্ট আমি এই ইনফরমেশনগুলো তোমাদেরকে আগের থেকে দিয়ে দিচ্ছি। তাই বলে কি প্রিভিয়াস ইয়ার করবো না স্যার? অবশ্যই করবো, কারণ কোথা থেকে কি আসবে কেউ জানে না।
তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমাকে অবশ্যই কিন্তু পড়ে রাখতে হবে, অন্তত 2018-19 গ্রুপ ডির যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো ভালো করে জেনে রাখতে হবে। এবার দেখো সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকে পড়াশোনা করে যায়, বহু পড়াশোনা করেছে, বাট পরীক্ষার হলে গিয়ে ওই 90 মিনিটের মধ্যে 90 মিনিট নয়, 80 মিনিট, 80 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন করে আসতে পারে না। স্যার 80 মিনিট কেন বললেন? 90 মিনিট নয়, 80 মিনিটই তুমি পাবে। কারণ দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমার 10 মিনিট এমনি মানে লস হবে। কেন লস হবে? তোমার থাম্বনেল নেবে, ঠিক আছে, তোমার থাম্ব ইমপ্রেশন নেবে, তোমার সিগনেচার করতে আসবে, তোমার আশেপাশে বিভিন্ন রকম অবস্ট্রাকলস থাকবে, ঠিক আছে। এতে তোমার কম্পিউটারে কম্পিউটারে স্ক্রল করতে বা একটা ক্লিক থেকে অন্য ক্লিক করতে এরকম ভাবে দেখবে তোমার 10 মিনিট নষ্ট হয়ে গিয়েছে। তোমাকে 80 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন করে আসতে হবে, এই টার্গেট রাখবে। কিভাবে করবে আমি বলে দিচ্ছি। প্রথম 40 মিনিটের মধ্যে তুমি মোটামুটি 60% কোশ্চেন করার অ্যাটেম্প নেবে, অবশ্যই অ্যাটেম্প নেবে, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ভালো করে শোনো। আমি এই কোশ্চেনটা জানি স্যার, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি ওই কোশ্চেনটা নিয়ে কিন্তু একদম বসে থাকবো না। ওই কোশ্চেনটা যদি আমার সেই মুহূর্তে না মনে পড়ে, সেভ অ্যান্ড নেক্সট করো। সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশন রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে যাও, একদম সময় নেবে না। তুমি শোনো, তুমি একটা এমসিকিউ পড়বে ভালো করে, 5 সেকেন্ড ভাবার সময় নেবে। 5 সেকেন্ডের মধ্যে তোমার মাথায় যদি ক্লিক করে যায় খুব ভালো, না হলে ওটাকে সেভ অ্যান্ড নেক্সট করে দাও, ওটাকে সেই মুহূর্তে ক্ষমা করে দাও। ওটাকে ছাড়তে বলছি না, সেই মুহূর্তে ক্ষমা করতে বলছি। তুমি সবার আগে যে কটা কোশ্চেন পাবে সেই কটা কোশ্চেন সবার আগে করো। তারপরে যেগুলো সেভ অ্যান্ড নেক্সট করেছো সেই সেভ অ্যান্ড নেক্সট গুলোকে ধীরে ধীরে এক এক করে আনো। ওখান থেকেও দেখবে তুমি যদি 10টা সেভ অ্যান্ড নেক্সট করে থাকো, ওইখান থেকেও দেখবে তুমি 6 থেকে 7টা তুমি ইজিলি পেরে যাচ্ছ। এটা হচ্ছে আসল স্ট্র্যাটেজি। যেগুলো আগে পারবো সেগুলো আগে করব। কোনো রকম এখানে ইগোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে তোমাকে স্কোর করতে হবে, ওকে। তো সেটাই বলছি, প্রতিটি চ্যাপ্টারের কনসেপ্ট তোমাকে ভালো করে পড়তে হবে। আশা করি সবাই পড়েছো, আমাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা তো অবশ্যই পড়েছো। এমসিকিউর ভরসায় শুধুমাত্র যেও না, কারণ কনসেপচুয়াল কোশ্চেন করে আরআরবিতে। সুতরাং তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট অন্তত জানতে হবে, ঠিক আছে। এই কটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখো। নেক্সট যদি বলি যে লাস্ট 7 দিনের বা এই আর 6-7 দিন বাকি আছে, তোমার স্ট্র্যাটেজি কি হতে হবে? তোমার স্ট্র্যাটেজি প্রথম কথা হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। সময় নষ্ট করো না, এখন সময়ের দাম দাও। স্যার আজকে ভালো লাগছে না, কালকের থেকে পড়বো, এই জিনিসগুলো এখন কিন্তু বন্ধ রাখতে হবে। একটা মানুষ চাইলে সে 7 দিনে অনেক কিছু করে ফেলতে পারে, সেটা তার ইচ্ছে শক্তির উপর ডিপেন্ড করছে। সুতরাং তোমার কাছে অনেক সময় আছে, এটা তুমি ধরে রাখবে। নিজের প্রপার রুটিন, অন্তত 1 সপ্তাহ প্রপার রুটিন তৈরি করো যে আমি এই সময় এটা করব। রিভিশন দেওয়ার সময় থাকলে অবশ্যই তুমি রিভিশন দাও, ঠিক আছে। রিভিশন দাও। ডেইলি মক টেস্ট তোমাকে দিতে হবে। কখন মক টেস্ট দিতে হবে? যে শিফটে তোমার পরীক্ষা পড়বে। এবার স্যার কোন শিফটে পরীক্ষা পড়বে তো আমি জানি না, বাট আমি শিফট গুলো জানি। মর্নিং শিফট, দুপুরের শিফট আর ইভিনিং শিফট। তো আমি 3টে শিফটেই সাইমালটেনিয়াসলি আমি একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আমার ব্রেন বুঝতে পারে যে ওই সময় কিন্তু আমার একদম ওই সময়টা তোমার পরীক্ষা দেওয়ার সময়, অর্থাৎ ওই সময় আমাকে সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখো। নেক্সট, অ্যানালাইসিস ইওর উইকনেস। তোমার যে জায়গায় দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে দূর করো, এখন অনেক সময় আছে। ক্যালকুলেশন স্পিড ফাস্ট করো। সকালবেলা উঠে অন্তত এখন থেকে অন্তত 7 দিন 20 থেকে 30 মিনিট ক্যালকুলেশন করো, র্যান্ডাম ক্যালকুলেশন করো। 230 231 গুণ 795, 235 গুণ 595, এরকম ভাবে 10টা ক্যালকুলেশন রেডি করে সাথে সাথে করার চেষ্টা করো। তোমার ব্রেন শার্প হবে, তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থেকে তো অবশ্যই দূরে থাকতে হবে। সব থেকে বড় সমস্যা যারা চাকরি না পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এই নেগেটিভ মার্কিং। শোনো, আমি যেটা জানি সেটা আমি করব, আমি যেটা জানি না সেটাকে আমি হাতই দেবো না, আমি স্যার অপশন এ আর অপশন সি এর মধ্যে কনফিউশন, হাত দেওয়ার দরকার নেই। ভুল হলে তোমার 1 নাম্বার তো যাবেই, তার পাশাপাশি আরো 0.33 নাম্বার কেটে নেবে, ঠিক আছে। 3টে কোশ্চেন ভুল হলে 1 নাম্বার করে কেটে নেবে। সুতরাং সবাইকে বলবো নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতে, ওকে। এই ছিল ছোট্ট একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি তুমি মেনটেন করো, তোমার চাকরি সুনিশ্চিত, এটুকু বলতে পারবো। অন্তত CBT 1 তুমি অবশ্যই উতরে যাবে যদি তোমার ঠিকঠাক পড়াশোনা থেকে থাকে এবং তুমি ঠিকঠাক ভাবে তুমি প্রিপারেশন নিয়ে থাকো, ওকে। যারা মনে করছো যে না আমি ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়ে এই গ্রুপটি আমার ভালো হবে না, বা এই গ্রুপটি আমার ঠিকঠাক ভাবে প্রিপারেশন হয়নি, আমি অন্যান্য পরবর্তী NTPC বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাই, তাদের জন্য বলবো যে
তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, যেটা টেক্সটবুক তোমাদের সামনে নিয়ে এসছে। মাত্র 1249 টাকায় তোমরা পাচ্ছ কমপ্লিট প্রিপারেশন, অর্থাৎ আরআরবি তো পাবেই সব পরীক্ষা, তার পাশাপাশি এসএসসির যে কোনো ব্যাচ পাচ্ছ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, আপার প্রাইমারি, টেট, ডাব্লিউবিপিএসসির ক্লাসিক, মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, আরো যদি পিএসসির কোনো এক্সাম মানে আসে সেগুলো এখানে অ্যাড হতে থাকে। এত কিছু পেয়ে যাচ্ছ। আরো কি কি পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি। আরো তুমি পাচ্ছ এর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছ, 1.5 লাখের উপরে মক টেস্ট পেয়ে যাচ্ছ, 10,000-এর উপরে স্টাডি নোটস পেয়ে যাচ্ছ, 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ। তোমার মক টেস্ট, আনলিমিটেড মক টেস্টের জন্য টেক্সটবুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণরূপে তোমার জন্য রয়েছে। এত কিছু পেয়ে যাচ্ছ। এত কিছু পাওয়ার জন্য কি করতে হবে তোমাকে? 7547916363 এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিতে হবে। তুমি আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে অবশ্যই সম্পূর্ণ গাইডেন্স প্রোভাইড করে দেবো। আর যদি কেউ মনে করো যে না আমি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নিতে চাই, তাহলে সুপার পাস অপশনে চলে যাবে, পিআরওটি কুপন কোডটি ব্যবহার করবে ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ওকে, আবার কথাগুলো মাথায় রেখো, সবাইকে বলছি যুদ্ধ জয় করতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে গেছে, পরীক্ষার যুদ্ধকালীন পরিস্থিতি, প্রায় কোটি মানুষ পরীক্ষা দেবে এখানে, সুতরাং সেই কোটি মানুষের মধ্যে তুমিও একজন। তো তোমাকে কিন্তু অবশ্যই অন্যদেরকে টপকাতে হবে, তার জন্য প্রিপারেশন মজবুত রাখো। আমি গ্যারান্টি দিচ্ছি যদি তোমার প্রিপারেশন মজবুত থাকে আর তুমি যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করো, তুমি অবশ্যই সিবিটি 1 উতরে যাবে, 100% গ্যারান্টি রয়েছে। ঠিক আছে, যারা, আমি আবার বলি, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আগামী 21শে নভেম্বর শুক্রবার সকাল 10টা থেকে মানে প্রায় 10 ঘন্টার ম্যারাথন আমি নিয়ে আসতে চলেছি আরআরবি জেনারেল সায়েন্স এবং কম্পিউটারের উপরে। অবশ্যই গ্রুপ ডির পরীক্ষার আগে ওই ক্লাসটি দেখে যাবে, ওটা তোমার কাছে কিন্তু ব্রহ্মাস্ত্র হতে চলেছে। ওকে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি আমার এই স্ট্র্যাটেজি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করো। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমরা একটু বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।